খ্যাপা কুত্তা হয়ে গেছে গো, খ্যাপা কুত্তা হয়ে গেছে। কে? হ্যাঁ, ওই যে দালাল। কালকের ভিডিওটা তোমরা সবাই দেখেছো তো? দেখেছো তো? ওরে বাপরে বাপ, পুরো দরজাল মহিলা একটা। ঝগড়া করছে কিভাবে, ওর কথা বলার অঙ্গি ভঙ্গি, ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে পুরো মনে হচ্ছে যে সোনালী গুপ্তা লাইভ করে খুব অন্যায় করে ফেলেছে। সোনালী গুপ্তার সঙ্গে রীতিমতন গলাবাজি করে, হ্যাঁ, গলা একদম লাউড স্পিকার করে নিয়ে ঝগড়া করতে বসেছে। তোমরা ভাবতে পারো বন্ধুরা? হ্যাঁ, এটা একটা কি বড় বিষ মাল। তো তো চলো তার আগেই ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলেছি নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। আমি কাবেরী অফিসিয়াল থেকে। তো চলো বলি, হুমকি ধুমকি চুমকি এখন চলছে না কেন? যে সবার বক্তব্য, কালকে রুনা চক্রবর্তীর একটা ভিডিও দেখলাম রাত্রেবেলা লাইভে, সোনালী গুপ্তা যেটা বলে গেছে সেটা নিয়ে দেখি তাকে ভীষণ করে কথা শোনাচ্ছে না। আপনি খোঁচা, মানে সোনালী গুপ্তা খোঁচাতে আসছে, সোনালী গুপ্তা বিষয়টাকে ভুলছে না, সোনালী গুপ্তা কেন ওয়াইটির মার্কেট ছেড়ে চলে যাচ্ছে না, এটা তার দাবি। আমি বলতে চাই যে ওয়াইটিতে সবার থাকার অধিকার আছে। হ্যাঁ, দালালের মতন যদি টক্সিক মাল ওয়াইটির মার্কেটে থাকতে পারে, তাহলে সোনালী গুপ্তা কেন থাকতে পারবে না? সোনালী গুপ্তার মুখ কেন বন্ধ করার চেষ্টা করা হচ্ছে? সোনালী গুপ্তা যেটা সত্যি সেটা বলতে এসেছে। কারণ দীপ্তিদি নিজে বলেছিল দীপ্তিদি যে আমি সোনালী গুপ্তাকে কি বলেছি, টক্সিক যেটা বলছে, কুটনাগিরি করছে, তাহলে সেটা সোনালী গুপ্তা নিজে এসে সে বলুক। এবার সোনালী গুপ্তা তার কোথা থেকে আসবে, সে নিজের চ্যানেল থেকে আসবে না, তার ভাইয়ের চ্যানেল থেকে আসবে না, বোনের চ্যানেল থেকে আসবে, সেটা তার ব্যাপার, একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, তাই না? তাহলে সেখানে সে লাইভ করে সেই কথাটাই বলতে এসেছে যে দীপ্তিদি সম্পর্কে সে কি কথা বলেছে, কি আইন বিষয় নিয়ে কথা হয়েছে। সেখানে অনেকেই দেখি সোনালী গুপ্তাকে বলছে সোনালী গুপ্তা নাকি হুমকি চুমকি ধুমকি দিচ্ছে। আমার তো কোথাও মনে হলো না যে সোনালী গুপ্তা হুমকি চুমকি ধুমকি দিল। আমার বরং এটা মনে হলো যে এটা এসে উনি ঠিকই করেছে। কারণ দীপ্তিদির সঙ্গে সোনালী গুপ্তার যে মানে ভুল বুঝাবুঝিটা হচ্ছিল, সেইটা সোনালী গুপ্তা নিজে এসে সেটাকে ক্লিয়ার করেছে, এবং দীপ্তিদিও সেই একই বিষয় তার ভিডিওর মাধ্যমেও বলেছে। কিন্তু এই বিষয়টাকে নিয়ে রং চং মাখিয়ে দালাল ঘোড়া এমনভাবে বলছিল যে সোনালী গুপ্তা কী না অপরাধের কথা বলেছে, কী না ক্রাইম করে ফেলেছে, কি না করে ফেলেছে। আমরা সবাই সেটা দেখতে পাচ্ছিলাম। কারণ দালালের ভিডিও করার মোটিভটাও ঠিক ওরকমই ছিল, কথা বলার অ্যাটিটিউডটা ঠিক ওরকমই ছিল যে দীপ্তিদি খুব একটা ভুল কাজ করেছে, দীপ্তিদি খুব একটা মানে কোনো একটা ক্রাইম করে ফেলেছে, এরকমই। তো সোনালী গুপ্তা এসে সেই বিষয়টাকে ক্লিয়ার করেছে। এরপর আসে হুমকি চুমকি ধুমকি। এটা বলছে রুনা চক্রবর্তী যে আপনারা কেন এসে পোক করছেন দালালকে। হ্যাঁ, আমার মনে হয় ভুলে গেছে, বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো, সারাদিন অনেক ভিডিও করে, অনেক কথা মাথায় রাখতে হয়, বড় ক্রিয়েটার বলে কথা। যাই হোক, তা আমি বলতে চাই যে হুমকির দেওয়ার যে বিষয়টা, এটা সবার আগে কে দিয়েছে? দালাল দিয়েছে। কারণ প্রথম থেকে দালাল যে ওয়েতে ভিডিও করছিল আমরা সবাই দেখতে পেরেছি যে মানে ভীষণ একটা বড় সড়ো ব্যাপার ঘটে গেছে তাদের গ্রুপে, এবং তাকে নিয়ে ভীষণ চিটিং করা হয়েছে, তাকে নিয়ে অনেক কি বলবো ষড়যন্ত্র করা হয়েছে। এরকম একটা বিষয় নিয়ে প্রত্যেকবারই এক একটা করে ভিডিও আসতো দালালের, আর প্রত্যেকবারই এইভাবে ভিডিও করতো। যেরকম দীপ্তিদির বিষয়টাকে নিয়ে এই বলেছে তোমার সম্পর্কে, তুমি সম্পর্কে যদি এই কথা আমি বলি, এটা আইনি ব্যাপার, আইনগত, মানে তারপরে শুনলাম সেটা কোনো ব্যাপার না, একটা ভালো সাজেশন দেয়া। আজকে এই সব ধরনের মানুষদের জন্য না, যারা সত্যি করে মানে অসহায়, যারা সত্যি করে বিপদে পড়েছে, কেউ না নিজে থেকে আর উপকার করতে আসবে না। আজকে সোনালী গুপ্তার কথা শুনে যা মনে হলো যে সে নিজে থেকে সীমাদিকে সাহায্য করতে এসেছিল, একটা উপকার করতে এসেছিল। আজকে উনি যা শিক্ষা পেয়ে গেল, উনি যা বিপদের মুখে পড়লো এই কথার জন্য, বা এই যে উপকার করার জন্য যে কথা শুনতে হচ্ছে আজকে ওনাকে ওয়াইটির মার্কেটে, আমার মনে হয় না উনি আর কখনো কাউকে উপকার করবে। কারণ যার উপকার করার অভ্যাস থাকে সে যেচে গিয়ে উপকার করে, কিন্তু উপকার করতে গিয়ে যদি কেউ বিনা কারণে গালে চড় খায়, অপমান হয়, তাহলে কি আর আসবে না। আজকে এই দালালের কারণে একটা উপকারী মানুষ হয়তো ওয়াইটি থেকে সরে যাবে। হ্যাঁ,
দেখো সবার সঙ্গে কিন্তু ওই সোনালী গুপ্তা খারাপ করেনি, যার সাথে করেছে সে বলতে বসে পড়েছে। আজকে তার সঙ্গে কেন করেছে তারও নিশ্চয়ই কোনো রিজন ছিল, যেটা আমরা হয়তো জানি না। তাকেও এত ভালোবাসা করতে করতে তার থেকে ভালোবাসা উঠে গেল, ঘেন্না চলে আসলো, রুচি উঠে গেল। কেন কেন কি এমন করেছিস তুই যেটা এখনো ওয়াইটির মার্কেটে আসেনি? সেই কথাটা হয়তো এখনো সেইটা সামনাসামনি হয়নি। কি এমন করেছিস তুই যে তোর ওপরে ওরা এত ক্ষেপে গেল? কিসের জন্য? তো আমার মনে হয় লাইভটা করে সোনালী গুপ্তা ঠিকই করেছে, কারণ দীপ্তিদির সঙ্গে আর সোনালী গুপ্তার মধ্যে যে ভুল বোঝাবুঝিটা সেটা কালকে ক্লিয়ার হয়েছে, এবং পাবলিকদের ক্লিয়ার করাটা অত্যন্ত দরকার। কারণ দীপ্তিদিও জানতো বিষয়টা, সোনালী গুপ্তাও বিষয়টা জানতো, কিন্তু দালাল এমনভাবে প্রিটেন্ড করছিল, এমনভাবে পাবলিককে বোঝাচ্ছিল যে কি না কি করে ফেলে, গলার টুটিফুটি নাকি চেপে ধরে বসে রয়েছে। তো পাবলিকের এটা জানা প্রয়োজন ছিল, সে যার মাধ্যম দিয়েই আসুক সে সেটাকে ক্লিয়ার করেছে, তার দায়বদ্ধতা ছিল, সে ক্লিয়ার করে নিজেকে ক্লিন করেছে। এবার ক্লিন করেছে আর কি। এবার আসি হুমকি চুমকি ধুমকির কথায়। এবার আমার যতটুকু মনে পড়ে, আমি যতটুকু ভিডিও দেখি, মোটামুটি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখি, আর দালালের ভিডিও দেখতাম না, এখন দেখি। হুমকিটা সবার প্রথমে দালালের তরফ থেকেই এসেছে। দালাল সবার প্রথমে বলেছিল, আমার সংসার যদি কেউ ভাঙে আমিও কিন্তু অন্যের সংসার ভাঙতে 2 মিনিটও সময় নেব না। সব কিছু মানে কি বলবো, তেড়ে ফুড়ে একবারে ভাঙচুর করে দিয়ে সে চলে যাবে। সে কালকের ভিডিওতেও বলেছে যে আমি কিন্তু কাউকে তখন ছেড়ে কথা বলবো না। তাহলে হুমকি চুমকিটা দালালের তরফ থেকেই আগে এসেছে। তারপরে দেন গিয়ে যখন প্রতিটা ভিডিওর মাধ্যমে সোনালী গুপ্তা আর মেক্সিকোর পায়েলকে নিয়ে এই দালাল পোক করছিল, বা প্রতিটা ভিডিওতে ওদেরকে তুলে তুলে কথা বলছিল, যেটা সত্যি সেটাও বলছিল, যেটা সত্যি না সেটাও বলছিল। সত্যি না কোনটা, যেটা এই দীপ্তিদির বিষয়টাকে নিয়ে হলো। তাহলে এখানে প্রমাণ কি হলো? দালাল মিথ্যে কথা বলেছে, যে ভেতরে এমন কোনো কিচ্ছু হয়নি, বা এমন কোনো কথা দীপ্তিদি বলেনি যে তার জন্য দীপ্তিদির ত্রুটি সোনালী গুপ্তার হাতে রয়েছে। এটা বাড়িয়ে চাড়িয়ে কে বলেছে? দালাল বলেছে। তাহলে আমি মনে করি এখানে দোষ দালালের, কারণ দালালের সব বিষয়টাকে তিলকে তাল বানানোর স্বভাব, সব বিষয়টাকে। হ্যাঁ, তো এখানে আমি পুরোপুরি দোষ দালালের দেবো। আর যেসব ভুলে গেছো যে হুমকি ধুমকি কেন দিতে এসেছো কমেন্টের মাধ্যমে, কমেন্ট বক্সে, কারণ প্রত্যেকটা বিষয়ে ওই সোনালী গুপ্তার মেক্সিকোর পায়েলকে খোঁচাটা দালালই মারছে। ভিডিওগুলো এখনও আছে, একটু পড়াশোনা করুক, সবাই জানতে পারবে। সবাই বলতে এই রুনা চক্রবর্তীকে বললাম, আর কাউকে না। তো হুমকি চুমকি ধুমকিটা সবার আগে দালাল দিয়েছে। সংসার ভাঙার হুমকিটা দালাল দিয়েছে, সব ভেঙে চুরে বেরিয়ে যাওয়ার হুমকিটা দালাল দিয়েছে। ইভেন কালকে 3 মিনিটের যে একটা ভিডিও করেছে সেখানেও হুমকি দিয়ে গেছে। কি হুমকি দিয়েছে? যে ও কোনো ভিডিও এখনো পর্যন্ত পাবলিশ করেনি, সবই প্রাইভেট করা আছে, কিন্তু বেশি নাড়ালে, বেশি ঘাটালে ও সব ভিডিও পাবলিশ করে দেবে। কাকে দিল হুমকিটা? মন্দিরাকে দিল। এরপর মন্দিরা যদি ওই ভিডিও নিয়ে গিয়ে থানায় কেস করে, তোকে আবার আইনের আওতায় নিয়ে আসে, তখন তুই দালাল কি বলতে বসবি? তোকে শেষ করে দেওয়ার চিন্তাধারা হচ্ছে। তখন তোর ভিউয়ার্সরা বলবে দালালকে বাঁচতে দাও, যেখানে দালাল কাউকে বাঁচতে দেয় না দালালের সব বিষয়ে একেবারে জ্বলন উঠেই থাকে। এবার বিষয়টা হচ্ছে ওদের গ্রুপে কি আলোচনা হতো, মোটামুটি সবার কাছেই ক্লিয়ার ওদের গ্রুপে কি আলোচনা হতো। স্বামীর নিন্দা হতো, সংসারের নিন্দা হতো, বাইরের লোকেদের নিন্দা হতো, এমনকি সিক্রেট গল্প হতো। কে কার সাথে পরকিয়া করে, কে কার সাথে ইন্টু পাপালিন্টু করে। তাহলে টুটিটা কার হাতে বাঁধারে দালাল? তোর টুটিটা তো তাহলে ওদের হাতে বাঁধা, তাই না? সেখানে তুই রোজ ওদের পোক করতে বসে পড়েছিস, তুই সেখানে রোজ ওদের খোঁচা মেরে কথা বলছিস, যেখানে ওরা একটা ভিডিও করে সব ক্লিয়ার করে সব ডিলিটও করে দিয়েছে। ডিলিটটাও তোর দয়াতেই হয়েছে, কারণ তুই ওই যে বলেছিলি তোকে বলে নাকি মন্দিরা ভিউজ
পেয়েছে, কত ভিউজ হয়েছে। মন্দিরা বলেছে ওরকম ওই চুলের ভিউজ দরকার নেই, ওই জন্য ডিলিট করে দিয়েছে। আর আরেকটা কারণ আছে, ও দিদিদের যাতে কি বলবো, মানে এই কন্ট্রোভার্সি যে ফেসটা ওরা যে লাইভে বসে করছিল, সেটা যাতে মানে সরে যায় বা এরকমই আর কি, যাতে দিদিদের ভালোর জন্য। আর বেশিরভাগটা এখানেও পোক করা হয়েছিল, কারণ এখানেও দালাল মন্দিরাকে পোক করেছিল, দেখ 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 আমাকে নিয়ে বলে তোর কত ভিউজ হয়েছে। ওই জন্য ও প্রতিটা ওকে নিয়ে করা প্রত্যেকটা ভিডিও ডিলিট করে দিয়েছে, এমনকি শর্ট ভিডিও ডিলিট করে দিয়েছে। কেন শর্ট ভিডিও ডিলিট করার কী আছে, ওটা তো ভালো মুহূর্তের ভিডিও, তাও ডিলিট করেছে। মানে ওকে নিয়ে কোনো ভিউজ মন্দিরা পেতে চায় না, ওর মুখ দেখিয়ে কোনো ভিউজ। এটা হলো আরেকটা জুতো মারা, বুঝলি দালাল, তোকে আরেকটা জুতো মেরেছিল। এটার জন্য দায়ী তুই, কারণ তুই পোক করেছিলি ভিউজ নিয়ে, বুঝতে পেরেছিস। এবার আসি গ্রুপের মধ্যে কি কি হয়েছিল। হ্যাঁ, তো ওই যে বলে না খুদা পাহাড় নিকলা চুহা, অ্যাকচুয়ালি ওদের গ্রুপে কোনো সিরিয়াস বিষয় নিয়ে এদের গন্ডগোল হয়নি। গন্ডগোলটা কী নিয়ে হয়েছিল, গন্ডগোলটা এদের লাগানি ভাঙানিটা নিয়েই বেশি হয়েছিল। আর যে লাগানি ভাঙানি করেছে, যে মেন কালপিট, সে নিজেই স্বীকার করে গেছে, ওই খদ্দার মালটা সে নিজেই স্বীকার করে গেছে যে দোষটা তারই, সে লাগানি ভাঙানি করেছে। এখন করেনি, অনেক দিন আগে সে করেছিল, মানে বিষটা অনেক দিন আগেই ঢেলেছিল। তারপরে গিয়ে এরা আস্তে আস্তে যখন দেখলো যে দালাল শিখণ্ডী বানাচ্ছে মন্দিরাকে, আর সেটা নিয়ে মারুকে যাতা বলছে, আর প্রত্যেকটা পাবলিক এসে ম্যান্ডিকে গালাগাল দিচ্ছে, এমনকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও ম্যান্ডিকেই গালাগাল দিচ্ছে। কারণ আমরা অতীতে দেখেছি ম্যান্ডি ওর শ্বশুরবাড়ির লোককে, ওর মাকে, হ্যাঁ, ওই 12 ভাতের হাঁড়ি বলার জন্য দালাল রেখেছিল, ওর শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে নোংরা নোংরা কথা বলার জন্য দালাল রেখেছিল, ননদকে বলার জন্য দালাল রেখেছিল। তো পাবলিক কি বুঝবে, যেটা ও অতীতে করেছে, যেটা ও আগেও এই একই কাজ করেছে, তাহলে এখন বর্তমানে সে সেইটাই করছে। কিন্তু মন্দিরা তো ধুরন্ধর চালাক মহিলা। তখন ও ভাবছে যে এইভাবে যদি দালালের সঙ্গে আমি যুক্ত থাকি, আর দালাল যদি এই মারুকে নিয়ে ভিডিও করতে থাকে, ওই পাবলিকের ঝ্যাঁটা জুতো আর গালাগাল আমার ঘাড়ে এসেই পড়বে। ওটা ছিল ওর প্রধান কারণ। দ্বিতীয় কারণ ছিল ওর ব্যবসা। মেন কারণটা হয়ে গেল লাস্টে ব্যবসাটা। আচ্ছা, তারপরে দালাল তুই কালকে ভিডিও করলি, ভিডিও করে ওই লাস্টে কী করলি, ছোটো মাকে নিয়ে কথা বললি। আচ্ছা, এটা আগে ক্লিয়ার করে নি। তো ম্যান্ডি আরেকটা পরীক্ষাও নিয়েছিল দালালকে, যে না আমার ভিডিওতে কোনো দিদিদের মুখ আর দেখানো হবে না। দেখো, এখানে দিদিরা ছিল 3 জন, বদ্দি মেজদি ছদ্দি। এবার বদ্দি মেজদির তো কিছু যায় আসে না ভিডিওতে মুখ না দেখালে, যায় আসে কার, ছর্দি। তাহলে ডাইরেক্টলি পরীক্ষাটা সে ছর্দিকেই নিচ্ছিল। তো যখন ছর্দিকে পরীক্ষাটা নিল, ছর্দির তো ভীষণ ফেটে গেল, ভিডিও করতে বসে পড়লো। তো ওর যদি কিছু ফারাক নাই পড়তো তাহলে ও চুপ থাকতো, আর নইলে যেমন গ্রুপে কথা হচ্ছিল তখন গ্রুপে কথা বলতো। কিন্তু না, সে তো কন্টেন্ট বানালো, সেটা নিয়ে মিষ্টি মিষ্টি ভাষায় কটাক্ষ করে মন্দিরাকে কিছু কথা শোনালো। যাই হোক, তখন মন্দিরা বুঝে গেল যে আমি যে পরীক্ষাটা আমার ছর্দিকে নিচ্ছিলাম, সেই পরীক্ষায় ছর্দি ফেল করেছে, ডাহা ফেল করেছে। এই জন্য ছর্দি বাদ, গ্রুপ থেকে ছর্দি বাদ। হ্যাঁ, এই নিয়ে শুরু হলো ওদের গ্রুপের মধ্যে ভাঙন আস্তে আস্তে। আর মূল মানে ওই বলে না কাফনের শেষ পেরেক নাকি কি বলে, ওই শেষ পেরেক মারে নাকি, আমি ঠিক জানি না। তা সেই বিষয়টা হচ্ছিল নাইটি বিজনেস। লাস্টে যখন দেখলো ছদ্দি সব দিক দিয়েই আমাকে মারছে, তো একে জীবন থেকে বাদ দিয়ে দেওয়াটাই বেটার। যেমন মারুকে তার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, হ্যাঁ, আর মেক্সিকোর পায়েলকেও ছুঁড়ে ফেলে দিতে ওর 5 মিনিটও সময় লাগবে না। তাহলে ছদ্দি কোথাকান ঝাড়ের বাস, ওকে ফেলতে ওর সময় লাগবে, ওকেও ফেলে দিয়েছে। অ্যাকচুয়ালি খর্দার পায়েল হলো ওর কাস্টমার ছিল, ওটা চলে গেলে মন্দিরার ব্যবসায় ক্ষতি হলো, কেন মাল তো আর নেবে না। তো সেখানে দাঁড়িয়ে দালাল কোনো কাজেরই ছিল না, অকাজের ছিল। ওই বলে না যে কিছু পরজীবী, তা দালাল ছিল সেই। ওই মন্দিরাকে চুষে চুষে খাওয়ার চিন্তাধারা নিয়েছিল। মন্দিরা সেটা বুঝতে পেরে ওকে একদম গোড়া থেকে ছেটে ফেলে দিয়েছে।
এটা হচ্ছে মূল কথা। এই গোড়া থেকে ছেটে ফেলে দিয়েছে বলেই আজকে দালালের এত রাগ, এত রাগ, বুঝতে পেরেছো? তো যাই হোক, এখানে আসি আর একটা বিষয়ে কথা বলতে। তো সেখানে কালকে ওটা বলে নি, তাহলে পোক করা, হুমকি দেয়া, এগুলো দালালের তরফ থেকেই আসছিল, এগুলো দালালের তরফ থেকেই আসছিল। শোন দালাল, একটা কথা বলি, তুই যে ওয়েতে গিয়ে ভিডিও করছিস, যেইভাবে তুই তেড়ে ফুড়ে মানে একটা ভালো কথাটাকেও তুই যেভাবে ঝগড়া, দরজাল কী বলবো, দরজাল মহিলারা যেমন ঝগড়া করে সেরকম ঝগড়া টেন্ডেন্সি নিয়ে, বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে যেভাবে ক্যামেরার মধ্যে ঝগড়া করছিস, তুই যদি ঠিকও থাকিস না, পাবলিক ভাববে তুই ভুল, তুই ভুল, বুঝতে পেরেছিস তো? কিছু কথা জানিস তো, এই যে পায়েল, মেক্সিকোর পায়েল, সে কিন্তু ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করেই গেল যে তোর সঙ্গে মিশতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বারবার বারণ করেছিল, কিন্তু ওই যে কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। ওরা দেখতে পাচ্ছিল ওয়াইটির মার্কেটে যে তুই কতটা খতরনাক, কত হিংস্র, তারপরেও তোর সঙ্গে সম্পর্ক রেখেছিল। তারপরেও ভালোরা সবসময় কীভাবে জানিস তো, ভাবে কি আমি ভালো, মনে সবাই ভালো। তারপরে গিয়ে তারা দেখে না, তার ঠেকে শিখেছে, বুঝতে পেরেছিস? ওই মেক্সিকোর পায়েল আর সোনালি গুপ্তা ঠেকে শিখেছে, আর ঠেকে এমন শেখা শিখেছে ওরা এখন আরেকটা মানুষের সাথে সম্পর্ক রাখতে ভয় পাবে। আর তোর কথা দেখ, তুই অনেক মানুষের সঙ্গে ওয়াইটির মার্কেটে সম্পর্ক রেখেছিস, সবাই তোকে লাস্টে ছুঁড়ে ফেলে দিয়েছে না কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা হলো তুই মানুষটা যে খারাপ, সেটাই হলো সবচেয়ে বড় কারণ। তুই যখনই যার সাথে মিশিস না, তুই তাদের ওই গডফাদার হতে চাস, তাদেরকে পরিচালনা করতে চাস, এটা সবাই বুঝতে পারে। তারপরে যার ঘরে ঢুকিস তার সর্বনাশ করতে চাস। অনেস্ট গ্রুপে যখন ছিলি, ওই অনেস্ট গ্রুপেও তুই ওই সবার সঙ্গে নোংরামি করেছিস, মেল ক্রিয়েটারের সঙ্গে যে কী নোংরামি করেছিস সেটা ওয়াইটির মার্কেটে সবাই জানে, এগুলো অতীত, এখন ইতিহাস। আর তোর বান্ধবী ললিতার সঙ্গে যে তুই যেটা করেছিস, সেটা তো সে মানে কি বলবো তোকে, কিভাবে যে ছেটে ফেলে দিয়েছে, এরকম ছাটাও না, কেউ ছাটে না, এরকম ছাটা কেউ ছাটে না, তোকে সেইভাবে ছেটে ফেলে দিয়েছে। আর তুই সেই পোঙা উল্টিয়ে কাঁদতে বসেছিলি। হ্যাঁ, তো তুই যার সাথেই মিশেছিস তোকে সবাই ছেটে ফেলে দিয়েছে। আজকে যারা তোর সঙ্গে, আর মন্দিরা তো ওই যে বললাম না, মিশ্রিকা ছুরি, ও কাজে লাগাতে নিয়ে এসছিল তোর গোপন কথা শোনার জন্য, তোকে তোর টুটিটা ধরার জন্য, তোকে একদম কি বলবো ম্যানুপুলেট করেছিল, সেটাও সাকসেস হয়ে গেছে। আর রইল বাকি সোনালি গুপ্তা আর পায়েল, ওরাও মিশে বুঝে গেছে তুই কি জিনিস, তুই কি জিনিস, তুই কারোর বারণ শুনিস না, তুই কারোর কথা শুনিস না, তুই লাগাম ছাড়া ঘোড়া, ওরা সেটা বুঝে গেছে, ওই জন্যই তোকে ছেটে ফেলে দিয়েছে, বুঝতে পেরেছিস তো? তো যাই হোক, যে ল্যাঙ্গুয়েজে তুই ভিডিও করছিস, যে ওয়েতে গিয়ে ভিডিও করছিস, তুই যদি ঠিকও থাকিস তোকে সবাই ভুলই বলবে, কারণ তুই অতীতে এরকম ভুল প্রচুর করেছিস। ওই জন্য কোনো মানুষের, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোর প্রতি সিম্প্যাথি আসছে না। ওরা ইউজ করেছে জেনেও ওদের হয়ে কথা বলছে, তোর হয়ে কেউ কথা বলতে চাইছে না, কারণ তুই ভুল, আর তুই জেনে শুনে ইউজড হয়েছিস না কেন? কালকের ভিডিওতে তুই সেটা নিজেই বলেছিস, তোর মুখ থেকে নিজেই বলেছিস যে ওই বোতলের ব্যাপারটা, ওই যে মদের বোতল, ওই বোতলটা কে দেখিয়েছিল ওয়াইটির মার্কেটে? প্রথমে সোনালি গুপ্তা, তারপরে দেখিয়েছিল সোমনাথ, ওই মেল ক্রিয়েটারটাকে। তাহলে তুই যখন জানতে পারলি যে তোকে ওয়াইটির মার্কেটে এই তোর ভালোবাসার মানুষরা নাঙ্গা করেছে, এই কবর থেকে উঠে আসা ভালোবাসার মানুষরা তোকে বদনাম করেছে, নাঙ্গা করেছে, এবং তুই যতদিন ওয়াইটিতে থাকবি এই কথাগুলো ততদিন ওয়াইটিতে থাকবে, তারপরেও তুই ওদের সাথে ভাব ভালোবাসা রেখেছিস, তারপরেও তুই এত মানে ইনোসেন্ট সেজে ওখানে বসেছিলি? তুই তো এত ইনোসেন্ট মেয়ে না, তুই তো বিষ মাল কেন ছিলি? তোর স্বার্থে তুই ওখানে ছিলি, তুই নিজেকে ইউজ করিয়েছিস, সেটাও কন্টেন্টের জন্য। কারণ তুই যে কটা দিন ধরে মারিয়াকে নিয়ে ভিডিও করছিলি, সেটা ওদের কাছ থেকে কন্টেন্ট নিয়ে, ভেতরের খবর নিয়ে কন্টেন্ট করছিলি, সেটা কার স্বার্থ ছিল রে? তোরই তো স্বার্থ ছিল। দেখ, পিঠ পিছে সবাই কথা বলে, মমতা, মোদির পেছনেও মমতার লোকেরা, মোদির লোকেরা তাদের নিন্দাও করে,
আমরা যখন দুটো ব্যক্তি কথা বলবো না, থার্ড পার্টির মধ্যেখানে থাকবেই, এটা বাস্তব কথা। তাহলে তুই যখন ওই কথোপকথনগুলো গ্রুপে শুনতি, তুই সেইগুলোকে নিয়ে এসে কী করতি, কন্টেন্ট বানাতি। আলটিমেটলি লাভটা কার হচ্ছিল? তোর রেভিনিউ ঢুকছিল, আর মন্দিরা পিঠে বস্তা বেঁধেছিল, পাবলিকের ঝ্যাটা জুতো লাথি খাওয়ার জন্য বস্তা বেঁধেছিল মন্দিরা, গালাগালটা মন্দিরা খাচ্ছিল, কারণ শিখণ্ডী ছিল মন্দিরা। তো ওই কারণেই তোকে ছেটে ফেলে দিয়েছে। তো যাই হোক, তো আলটিমেটলি লাভটা তোর হচ্ছিল, তাহলে স্বার্থটা তোর ছিল। তুই জানা সত্ত্বেও যে তোর বোতল নিয়ে যে কাণ্ড কারখানা হয়েছে, সেটা তোর ভালোবাসার মানুষরাই ওয়াইটির বাজারে ডিসক্লোজ করেছে, তারপরেও তুই ওদের সঙ্গে ভালোবাসাবাসী খেলা খেলছিলি। হ্যাঁ, তুই এত ইনোসেন্ট, তুই এত সরল, তাই নাকি? পাবলিককে বোঝাতে হবে ওয়াইটির মার্কেটে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুই বোঝাবি যে তুই ইনোসেন্ট, তুই সরল, তুই একটা বিষ মাল, তোর ওখানে স্বার্থ ছিল। তারপরে অনুপমা মারিয়া তোর সম্পর্কে যা কথা বলেছে, সব কথাগুলো তুই নিয়ে এসে কন্টেন্ট করেছিস। তাহলে লাভটা কার ছিল? তোর। তুই কন্টেন্ট করেছিস, রেভিনিউ পেয়েছিস। তুই এখন বলছিস তুই ইউজড হয়েছিস, সেই ইউজটা তোরই লাভ ছিল, ওদের কোনো লাভ ছিল না। তারপরে তুই বাঁধিয়ে দিলি ছোটো মার সাথে মন্দিরার ঝামেলা অশান্তি। না কেন? ওই যে বললাম, মোদির পেছনে, মমতার পেছনেও নিন্দা হয়। গ্রুপে নিন্দা হচ্ছিল, সবাই সবার নিন্দা করছিল। ছোটো মার নিন্দাও মন্দিরা হয়তো তোর কাছে করেছে। তুই সেটাকে নিয়ে কি করলি? কন্টেন্ট তৈরি করলি। তুই কালকে ছোটো মাকে কি বললি? যে তোমাকে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, তোমাকে নিয়ে আমি ভিডিও করি না, তুমি কে? আর ওই তোমার প্রতি ইন্টারেস্ট নেই মহিলাটাকে নিয়েই সবার প্রথমে তুই বসেছিলি। তুই যেখানে বসে ভিডিও বানাস, ঠিক ওইখানে বসেই ওই ছোটো মাকে নিয়ে তুই ভিডিও করেছিলি। তুই ছোটো মাকে বলেছিলি না আমি সব জানি? তাহলে হুমকির কাজটা কে করে? তুই করিস। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভুলে গেছে, হুমকিটা সবসময় তুই দিস, ভেতরের খবর সবসময় তুই বলিস। ছোটো মাকে সবসময় নাঙ্গা, অপমান সব কিছু তুই করেছিস। দেন গিয়ে ছোটো মা তোর সম্পর্কে ভিডিও করেছে। তুই এখন বলছিস যে আমি কন্টেন্ট, তুমি আমার কন্টেন্ট না। হ্যাঁ, তুমি আমার, এদিকে তুই শুরু করেছিস, তুই বলেছিস তুই সব জানিস। হ্যাঁ শোন, একটা মানুষ সব সহ্য করতে পারে। কেউ যদি চোখের সামনে দেখে যে কেউ কারোর পেটে লাথি মারছে, কেউ কারোর পেটের ভাত মারার চেষ্টা করছে, সেখানে সে যত রক্তের সম্পর্কই হোক না কেন, তার সাথে সম্পর্ক থাকে না, বা তার সাথে ভালো সম্পর্ক থাকে না। আর তুই মন্দিরার ক্ষেত্রেও একই কাজ করেছিলি, তুই ওর পেটে লাথি মারছিলি। না কেন? প্রথমে নাইটির বিজনেস, তারপরে নাইটির বিজনেসটা পরে, প্রথমে আসলে কি ওই মন্দিরার ব্লগ চ্যানেল, মন্দিরারকে শিখণ্ডী বানিয়ে মারুকে নিয়ে যা কথা বলছিলি, সবাই পাবলিকরা ভাবছিল যে মন্দিরা তোকে শিখিয়ে দিচ্ছে। সেখানে মন্দিরার কি বলবো, সম্পর্কে পাবলিকরা খারাপ ধারণা, কমেন্ট বক্সে খারাপ কথা, ও ভিলেন হয়ে যাচ্ছিল, ওর ফেস ভ্যালু কমে যাচ্ছিল। তারপরে তুই কি করলি? ছোটো মাকে নিয়ে ওদের মধ্যে যা হয়েছে, সেখানে তোর না ঢুকলেই হতো। তুই সেখানে গিয়েও কি করলি? ওই একই বাড়ির মধ্যে থাকা ওই কাকি শাশুড়ির সম্পর্কে সব জানি বলে হুমকি দিয়ে যে ভিডিওটা করলি, সেখানেও পাবলিক কি করলো? মন্দিরাকেই ঝাঁটা জুতো মারছিল, মন্দিরাকে নিয়েই গালাগাল দিচ্ছিল। তাহলে মন্দিরা কি এতই বোকা, আর মন্দিরা কি এতই সহজ যে ও জানছে যে তুই ওর ভাত মারার চেষ্টা করছিস, তুই ওর পেটে লাথি মারছিস, তারপরেও তোর সাথে সম্পর্ক রাখবে, তারপরেও তোকে ছেটে ফেলবে না? তুই কি করে ভাবলি রে? তারপরে তো আরেকটা হাস্যকর ব্যাপার, আমে দুধে এক হয়ে গেল, আটি লাস্টে গড়াগড়ি হয়ে গেল। সেটাতেও তোর জ্বলন। তুই কি করে ভাবলি যে একই বাড়িতে থাকা মানুষ কেউ কারোর মুখ দেখবে না, কেউ কারোর সাথে সম্পর্ক রাখবে না? যখন ওর ভাসুরের অপারেশন হলো, তখন পাবলিক যেভাবে মন্দিরাকে কটাক্ষ করছিল, যেভাবে মন্দিরা কটাক্ষের শিকার হচ্ছিল, ঝ্যাঁটা জুতো লাথি খাচ্ছিল, তখন মন্দিরা ইচ্ছা না থাকলেও ছোটো মাকে নিয়ে, বড় মাকে নিয়ে, তার যাকে নিয়ে ভালো ভিডিও করে পাবলিককে দেখাচ্ছিল। তারপরে এলো রং খেলা, তারপরে পাবলিককে দেখালো রং খেলা। কারণ মন্দিরা বরাবরই এটাই করে। মন্দিরা নিজেকে সতী প্রমাণ করার জন্য, ভালো প্রমাণ করার জন্য সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখে। আর তুই গারলের বাচ্চা, তুই ওই বিষয়টাকে নিয়ে
তুই কথা বলতে বসে পড়েছিস। তাহলে এটা তো স্বাভাবিক, ওরা একই বাড়িতে থাকে, আজ না হয় কাল ওদের সম্পর্ক ভালো হবেই। তারপরে তুই আদারের আঠি আদারে চলে যাবি, তারপরেও তুই গিয়ে তোর ছোটো মাকে ওর ছোটো মাকে কথা শোনাচ্ছিস। ওর ছোটো মার প্রতি তোর কোনো ইন্টারেস্ট নেই। সবার প্রথমে ইন্টারেস্টটা তুই দেখিয়েছিলি, মানে তুই যেটা করবি সেটা ঠিক, আর বাকি লোকেরা তোকে উত্তর দিতে বসলেই তোর তখন একেবারে গায়ে জ্বলন উঠে যায়। তখন তুই কাউকে পাত্তা দিস না, তোর লেভেলের না, তখন তাই বলতে বসিস না। তোর লেভেলের হওয়ার কারো প্রয়োজন নেই, তারা খেটে খায়। তোর মতন মানুষকে রক্ত চুষে খায় না। তুই যেভাবে মানুষের রক্ত চুষে খাস, ওরা খেটে খায়, বুঝতে পেরেছিস? তোর যেমন কিচ্ছু আসে যায় না ছোটো মাকে নিয়ে, ছোটো মারও না তোকে নিয়ে কিচ্ছু আসে যায় না। অ্যাকচুয়ালি তুই ওই বাড়িতে যাওয়া বন্ধ হয়েছে, ওরা খুব খুশি হয়েছে। আর এটা তোকে প্রমাণ করেছে তুই হলো আদারের আঠি আদারে চলে গেছিস, আর আমদুধ একখানে হয়ে গেছে। ওই জন্যই তো মন্দিরা বলেছে আপন আপনই হয়, আর পরই হয়, বুঝতে পেরেছিস? তারপরে কালকে 3 মিনিটের একটা ভিডিও করলো, 3 মিনিটের ভিডিও দেখালো কি ও কোনো ভিডিও পাবলিশ করেনি, সবই প্রাইভেট আছে। শয়ে ভিডিও ওর প্রাইভেট করা, মানে তুই এত স্বনামধন্য, তুই এত ভালো যে তোর সব ভিডিও প্রাইভেট করতে হয়েছে। তোর সব ভিডিও প্রাইভেট করতে হয়েছে, নির্লজ্জ বেহায়া একটা। তোর সব কিছু প্রমাণ তুই নিজেই দেখিয়ে দিচ্ছিস যে তুই অতীতে তুই ইতিহাসে কি কি ভুল করেছিস, তার জন্য তোর শয়ে ভিডিও প্রাইভেট করা। তুই এখানেও আবার মন্দিরাকে হুমকি দিয়ে গেলি নাকি সব ভিডিও তুই পাবলিশ করে দিবি। তারপরে যদি আইনের আওতায় আসিস, তারপরে তুই তখন বলতে বসবি আমাকে বাঁচতে দেয়া হচ্ছে না। তোর ভিউয়ার্সরা তোকে বলবে যে সুতপাকে বাঁচতে দাও, এরপরেও বলবে। কিন্তু তুই সবার নাকে দম লাগিয়ে বসে রয়েছিস, তুই সবার পেছনে বাঁশ দেওয়ার জন্য তুই বসে রয়েছিস। তুই কাউকে বাঁচতে দিবি না, তোকে সবাই বাঁচতে দেবে। বাবা কি সুন্দর কথা। তারপরে কার কথা যেন বলো, ম্যান্ডি আর সোমনাথের কথা বললো, আমার বাড়ি থেকে খেয়ে গেছে। আচ্ছা, এই খাওয়া নিয়ে খোঁটা দিতে তোর বিবেকে বাঁধে না? তোর আপব্রিঙ্গিং এত নোংরা, এত ছোট, তোর বাবা মা এই শিক্ষা দিয়েছে? কেউ যদি এসে খায়, তুইও তো খেয়ে এসেছিস। ওরা যদি তোর বাড়িতে খেয়ে যায়, তুইও তো খেয়ে এসেছিস। ওরা যদি তোর বদনাম করে, ওরা আগে করেছে, তুই পরে করছিস। তুই তো এমন না যে তুই কিছু বলছিস না, তুই ছেড়ে দিচ্ছিস। তুই তো প্রত্যেকটা ভিডিওর উত্তর দিচ্ছিস। তুই এমন কাজ করে রেখেছিস যে তুই হুমকি দিতে হচ্ছে যে আমার সংসার ভাঙলে তোর সংসার ভেঙে দেবো, তোর হুমকি দিতে হচ্ছে। তুই এমন কাজ, মানে তোর টুটি ওদের হাতে চেপে রেখেছিস। এমন কি কাজ করেছিস? এমন কি নোংরামি করেছিস তুই? এমন কার সাথে তুই পরকিয়া করিস যেটা বাইরে বেরোলে যে তোর আর চরিত্র থাকবে না, সেটা চচ্চড়ি রান্না করে খাওয়া হয়ে যাবে, চচ্চড়ি হয়ে যাবে সেটা। কি এমন করে রেখেছিস তুই? তো চলো বন্ধুরা, এইটুকুই ছিল আমার ভিডিও। আবার আসবো নেক্সট ভিডিওতে।